আমাদের এখন প্রশ্ন হচ্ছে, অনেক প্রশ্ন এখন অনেক প্রশ্নই মানুষের সামনে চলে আসছে। কী কারণে? কারণ মানুষ প্রশ্ন করবে, প্রশ্ন করছেও, প্রশ্ন করা শুরু করে দিয়েছে। কিছু মানুষের কাছে শুনলাম যে রাশিয়া নাকি প্রশ্ন করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তার পদত্যাগপত্র কোথায়? আমি যতদূর বুঝি এই প্রশ্নটা আমি আগে থেকেই করে আসছি। রাশিয়ার করতে হবে কেন? রাশিয়ার কেন এই প্রশ্ন করতে হবে? এই প্রশ্ন তো আমাদের প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের। সাংবাদিকেরা তো করবে, তাদের অধিকার নাই, তাদের সেটা প্রফেশনাল কারণে তারা সেটা প্রশ্ন। কিন্তু আমরা যারা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এই প্রশ্ন করতে পারি, শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে, আমাদের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে, সেই পদত্যাগপত্র পেশ করো, আমরা দেখার অধিকার আছে আমাদের। অবশ্যই আমরা প্রশ্ন করব। আরও প্রশ্ন করব যে প্রত্যেকটা মানুষের উচিত এই প্রশ্ন করা, সেটা কোথায় গেল? শেখ হাসিনা পদত্যাগপত্র কোথায়? একটা মানুষ যে পদত্যাগে সাইন করেছে, সেই পত্রটা আমরা দেখতে চাই। এটা আমাদের অধিকার। সেই সাথে আরেকটা অধিকার আছে আমাদের, সেই সাথে আরও একটা অধিকার আছে আমাদের। তা হলো শেখ হাসিনা যে পদত্যাগ করার পরে কার হাতে দায়িত্ব বুঝিয়ে দিল, সে দায়িত্বটা কে পায়? এটা তো কোনো বিপ্লবী সরকার আসে নাই। বিপ্লবী সরকার থাকলে শেখ হাসিনা সরকারের প্রধান প্রেসিডেন্ট কিভাবে থাকে? কার হাতে ক্ষমতা দিল? কিভাবে গেল? কিভাবে সংসদ ডিসেবল হয়ে গেল? কিভাবে সংসদ বিলুপ্তি হলো? আমরা সেটা জানতে চাই, এটা জানার অধিকার আছে। পাশাপাশি এও জানার অধিকার আছে যে ডক্টর ইউনূসের পাসপোর্ট আমরা দেখতে চাই, যেটা আমি আপনাদের বারবার শুরু থেকে বলে আসতেছি। ডক্টর ইউনূসের পাসপোর্ট কোথায়? ডক্টর ইউনূসের এই এনজিও গ্রাম সরকারের প্রধান উপদেষ্টা, তার পাসপোর্ট কেন পেশ করা হচ্ছে না? কেন তার পাসপোর্টকে জনসাধারণের সম্মুখে দেখানো হচ্ছে না? কেন তার জাতীয় পরিচয়পত্র প্রকাশ করা হচ্ছে না? একটা রাষ্ট্রদূত কোনো দেশে গেলে আগে তার জাতীয় পরিচয়পত্র প্রকাশ করে, সেখানে তার পাসপোর্ট থাকে এবং তার নিয়োগপত্র থাকে। পৃথিবীর যে কোনো দেশের রাষ্ট্রদূত যখন কোনো দেশে যায়, প্রথম তাকে তার পাসপোর্ট এবং নিয়োগপত্র নিয়ে যেতে হয়। নিয়োগপত্র দেওয়ার আগে তাকে পাসপোর্ট দেখাতে হয়। একটা রাষ্ট্রদূতকে যদি পাসপোর্ট দেখাতে হয়, তাহলে কেন এই দেশের তথাকথিত সরকারের প্রধান তার জাতীয় পরিচয়পত্র কেন প্রকাশ করা হচ্ছে না? কেন প্রকাশ করা হচ্ছে না? ওয়াই নট? গোলাম আজম বাংলা, আমি বলে দিই আপনাদের আবার, বাংলাদেশে জামাতের সাবেক আমির গোয়া আজম কোন পাসপোর্ট নিয়ে এসেছিল? পাকিস্তানি পাসপোর্ট। মনে আছে আপনাদের? যারা আমার মতো বয়সী অবশ্যই মনে আছে, আর যারা স্টাডি করেন তারা যে কোনো বয়সে জানবেন। আমার চেয়ে যারা বড় তারা তো অবশ্যই, গোলাম আজম এই দেশে ঢুকেছিল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। মনে আছে আপনাদের? ডক্টর ইউনূস কোন পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেছে জাতি জানতে চায়। তার কোন সন্তান কোন দেশের নাগরিক জাতি জানতে চায়। তার কোন স্ত্রীর সন্তান কয়টা জাতি জানতে চায়। এটার অধিকার কি আমাদের নেই? যেখানে স্বচ্ছতার দাবি করা হচ্ছে, বলা হচ্ছে এই সরকার স্বচ্ছ, এবং এই ইউনূস গভর্নমেন্টের কত শিক্ষিত ভক্ত, বাপরে বাপ। তো এই শিক্ষিত ভক্ত এবং চামচদের বলতেছে নয়া চামচ। আগে ছিল আওয়ামী লীগের চামচ, এরা তো খেয়ে চামচ হয়েছিল। আওয়ামী লীগের গুন্ডা পান্ডার ভাগ, আওয়ামী লীগের লুটপাকের ভাগ, আওয়ামী লীগের টেন্ডারবাজির ভাগ, আওয়ামী লীগের ব্যাংলো পাটের ভাগ, সব ভাগ পেয়েছিল। তাই না হয় তারা চামচাগিরি করেছে। বাংলাদেশে বর্তমানে কিছু ইউনূসের চামচা হয়েছে। ইউনূস এই মহা অপদেষ্টার কিছু চামচা দেশে তৈরি হয়েছে, এমনি এমনি চামচামি করে। সেই চামচাদেরও বলছি, জাতীয় পরিচয়পত্র দেখছো তোমরা ইউনূসের? ঘটনা কি? কেন তার জাতীয় পরিচয়পত্র নাই? আপনারা কাউকে কোনো দিন এই এনজিও গ্রাম সরকারের প্রধান, এই মার্কিন লর্ড ক্লাইভ ডক্টর ইউনূসকে কোনোদিন বাংলাদেশে ভোট দিতে দেখেছেন কেউ? বলেন আপনারা।
আপনারা তাকে ভোট দিতে দেখেছেন কেউ? বলেন, দেখেন নাই। তাহলে যে লোকটা কোনোদিন ভোট দিল না বাংলাদেশে, যে লোকটা কোনোদিন জাতীয় স্মৃতিসৌধে যায় নাই, যে লোকটা কোনোদিন কেন্দ্রীয় শহীদ মিনারে দেয় নাই, যে লোকটা কোনোদিন জাতীয় কোনো প্রোগ্রামে তাকে দেখা যায় নাই, যে লোকটা কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে বলে নাই, যে লোকটা 31-32 বছর বয়সেও মুক্তিযুদ্ধে যায় নাই, কেন গেল না? বাংলাদেশের কিছু চামচ, কিছু চিঙ্কু বামের শিষ্য লুঙ্গি মাজাহার এবং সলিমুল্লাহ খান স্যারের কিছু চেলা বলে, বা তারাও বলে যে অমুক শিক্ষক, অমুক বুদ্ধিজীবী কেন 71 সালে 20-22 বছর ছিল, 18 বছর ছিল, 25 বছর ছিল, তারা মুক্তিযুদ্ধে যায় নাই। প্রশ্ন তুলে সেই মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষকদের লেখাকে, তাদের মেধাকে, তাদের প্রজ্ঞাকে, তাদের পেশাকে প্রশ্নবোধক করত। এখন সেই চিঙ্কু বামগুলো কোথায়? তারা কেন বলে না, মিস্টার ইউনূস 31-32 বয়সে তুমি মুক্তিযুদ্ধে কেন গেলা না? এই প্রশ্নটা কেউ করছে না। কেন করছে না? কারণ ডক্টর ইউনূস তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক না, সে তো হেফাজতে পাকিস্তানি পক্ষের লোক। তাই সবাই চুপ। যত প্রশ্ন কেবল মুক্তিযুদ্ধের পক্ষের লোক কথা বললে, যত প্রশ্ন মুক্ত চিন্তার মানুষের বেলায়। ডক্টর ইউনূস কখনো নামাজ পড়ে না, এই প্রশ্ন আর কেউ করতেছে না, আরো বলে না নাস্তিক। ডক্টর ইউনূসের এনজিওগ্রাম সরকারে একজন আছে যিনি ফরিদা আক্তার, লুঙ্গি মাজাহারের বেডমেট। তো এখন কোনো মৌলবী তো চিৎকার করে না যে আমাদের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা কেন লিভ টুগেদার করে, এই প্রশ্ন এখন কেউ করে না। কিন্তু যদি আওয়ামী লীগের কোনো লোক লিভ টুগেদার করতো, কোনো মন্ত্রী, কোনো এমপি, তাহলে এই দেশের মিডিয়া এটা নিয়েই সারাদিন হাউ কাউ ঘাউ গাও একেবারে তসবি তেলাওয়াত করতো। কিন্তু এখন ওই যে লুঙ্গি মাজাহার, ফরিদা আক্তার, তারা লিভ টুগেদার করে, এটা নিয়ে কোনো কথা হবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, তারা হেফাজতে পাকিস্তানের পক্ষের শক্তি, তারা জামাতের পক্ষের শক্তি, তারা মৌদুদিবাদী জামাতের পক্ষের শক্তি। তাই কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই। আমার প্রশ্ন স্পষ্ট, শেখ হাসিনা কোথায় পদত্যাগ করছে, কার কাছে পদত্যাগ করছে, সেই পদত্যাগপত্র জাতির কাছে তুলে ধরা হোক, এক। দ্বিতীয়, ডক্টর ইউনূসের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট জাতির সামনে তুলে ধরা হোক। তারপর ভেবে দেখব ডক্টর ইউনূস আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে কি পারে না, সে আমাদের দেশের প্রধানের দায়িত্ব নিতে পারে কি পারে না। এই উঠুলু একটা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের বাংলাদেশের প্রধান শাসক হয়ে গেছে। এখন কেউ প্রশ্ন করে না। বাংলাদেশের প্রশ্নকারীরা এখন কোথায়? সব ভিআইপি সাংবাদিক, সেই সাংবাদিকগুলো এখন কোথায় গেল? বোবা হয়ে গেছে। মৌলভী সাহেব এখন কোথায়? তোমাদের উপদেষ্টা পরিষদের একজন লিভ টুগেদার করে কথা বলো না তো? কোথায় তোমাদের ধর্ম? আর সুৎখোরকে সুৎখোর মহাজনকে প্রধান উপদেষ্টা বানাইছ, তোমাদের আব্বা ডাকছ। আমি জানি মৌলবীরা নিজের স্বার্থে সব কিছু করতে রাজি। এরা নিজের স্বার্থে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল, এখন এরা নিজের স্বার্থে একজন নাস্তিক, একজন মুরতাদকে প্রধান হিসেবে মেনে নিয়েছে। এরা হচ্ছে জাতে মাতাল। তাহলে ঠিক, আমাদের প্রশ্ন ক্লিয়ার, আমাদের বক্তব্য পরিষ্কার। শেখ হাসিনার পদত্যাগপত্র এবং ডক্টর ইউনূসের পাসপোর্ট ও জাতীয় পত্র জাতির সামনে তুলে ধরতে হবে। তা না হলে আমরা বুঝে নেব ডাল মে কুছ কালা হায়।